আমরা আগের ভিডিওতে চিত্রের সাহায্যে নির্ণয় করেছি যে কেন এই রাশিটি 1/3 থেকে কম হবে এবং রাশিটি হলো মোট প্রাণীর ভেতর ভাল্লুকের অংশ। এখন আমি বীজগাণিতিকভাবে বা বিশ্লেষণমূলক যুক্তির মাধ্যমে এটি নির্ণয় করব এবং এই যুক্তি উপস্থাপনের জন্য আমি এই রাশিটিকে এভাবেই রাখব। আমরা জানি এটা হলো ভাল্লুকের অংশ এবং আমি এই 3/1 বা 1/3 এমনভাবে লিখব যেন তা এটার মতো হয়। তাহলে আমি কিভাবে 1/3 লিখলে সেটার লবে b কে রাখতে পারি? আচ্ছা, 3b ভাগ b এবং 1/3 একই কথা এবং এটিকে b ভাগ b যোগ b যোগ b ও লেখা যায়। এখন এগুলো দেখতে একই রকম দেখাচ্ছে। এখন এখানের এই রাশিটি এবং এখানের এই রাশিটির মধ্যে একমাত্র পার্থক্য হলো এদের হর ভিন্ন এবং এদের হরের মধ্যে মূল পার্থক্যটি হলো এখানে c যোগ d আছে কিন্তু এখানে আছে b যোগ b। এখন প্রশ্ন হলো কোনটি বড়, c যোগ d কি b যোগ b এর থেকে বড়? আমি চাই তুমি ভিডিওটি থামিয়ে নিজে এটা নিয়ে কিছুক্ষণ ভাবো। আচ্ছা, হ্যাঁ, আমরা এটা এখানে দেখতে পাচ্ছি। আমাদের বলে দেওয়াই আছে যে d এর থেকে c বড় এবং d আবার b এর থেকে বড়। তাহলে c এবং d উভয় b এর থেকে বড়। তাহলে c যোগ d অবশ্যই b যোগ b থেকে বড় হবে। তাহলে এখানে এটির হর বড় এবং এখানে এটির হর ছোট। যেহেতু এখন আমরা জানি যে এটার হর বড় এবং এটার হার ছোট এবং তাদের লব একই, তাদের উভয়েরই লব b, তাহলে আমরা বলতে পারি যে এই রাশিটি ছোট হবে। যদি আমাদের লব একই থাকে কিন্তু একটি রাশিতে হর বড় থাকে তাহলে সেই রাশিটি আসলে ছোট হয়। বুঝতে পারছো না? চিন্তা করে দেখো, লব একই হলে কোনটি বড় হবে, a ভাগ 7 নাকি a ভাগ 5? আচ্ছা, এখানে আমরা a কে 7 দিয়ে ভাগ করছি। আমরা এখানে বেশি অংশে ভাগ করছি, তাই এটা ছোট হবে। এখানের এটি বড় হবে এবং এটি ছোট হবে। তাহলে একই লবের ক্ষেত্রে হর যত বড় হবে রাশিটি তত ছোট হবে। তাহলে মূল সমীকরণে ফিরে যাই। এটা ছোট এবং এখানের এই 1/3 বড়।